আর কদিন পর থেকে আমাদের এখানে পুজো স্টার্ট হয়ে যাবে, মানে মেলা। তো হাই হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যাচ্ছি বড় শীতলা মায়ের মন্দিরে জল ঢালতে। আর আজকে যেহেতু রবিবার আছে, হাজব্যান্ড ঘরে আছে, তাই জন্য আজকে যাচ্ছি। কারণ হাজব্যান্ডের ছুটি থাকে না, সানডে ছাড়া তো যেতে পারবো না। তাই জন্য এমনিতে শনি মঙ্গলবারে বেশি যায় মানুষ, তো প্রতিদিনই কিন্তু এমনি মানুষ যেতে থাকে। তো আমি ভাবছি আজকে যাব। এরপর দেখো, ঘর থেকে একবারে রেডি হয়ে বেরিয়ে রাস্তায় গিয়ে ভিডিওটা করলাম, তারপরে মন্দিরের সামনে চলে আসলাম। আর এখান থেকে অনেক কিছু নিয়ে নেব। তো এখান থেকে অনেক কিছুই নেওয়ার আছে। এখান থেকে প্রথমে ডাব নিয়ে নেব, আর ধূপকাঠি, মোমবাতি, তারপরে সিঁদুর, তারপরে চূর্ণি, সব কিছু নিয়ে নেব এক এক করে। তো আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এখানে 3টা ঘিয়ের প্রদীপ নিয়ে নিলাম। আর এখন মানে পয়সাটা দিয়ে তারপরে কিন্তু চলে যাব মায়ের মন্দিরে। তো সামনেই মন্দির, আর এই মন্দিরের সামনেই কিন্তু দোকানগুলো। আর জানো তো, আর মনে হচ্ছে 1 সপ্তাহের মতো আছে। তো আমাদের এখানে অনেক বড় মেলা হয়। তো মায়ের মেন পুজোটা তো হয়েই গেছে, আর সেটা কিন্তু চৈত্র মাসেই হয়। তো পুজোটা হয়ে গেছে, এখন কিন্তু প্রতিদিনই মানুষ আসতেই থাকে। তো এই যে সকালবেলাও কিন্তু অনেক মানুষ এসে পুজো টুজো দিয়ে গেল। তো আমি তো রবিবার ছাড়া আসতে পারবো না, তাই জন্য আজকে হাজব্যান্ড ঘরে আছে, আজকে আসলাম। আর এই যে মন্দিরে ঢুকে প্রথমে প্রণাম করে তারপরে যে চলে আসলাম গাছে, মানে মায়ের শীতলা গাছের এখানে চলে আসলাম। আর এখানে দেখো, এখন ডাব দিয়ে স্নান করিয়ে দিয়েছি, ডাবের জল দিয়ে। এরপর ফুল, দুব্ব, সিঁদুরের মানে সিঁদুর দিয়ে ফটো টটো লাগিয়ে তারপরে এখানে আরতি করে নিচ্ছি এখন। আর এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তারপরে কিন্তু ওইখানে প্রদীপটা দেখিয়ে এখানে মায়ের সামনে এসে প্রদীপগুলো দিয়ে দিয়েছি। আর এখানে প্রণাম করে নিচ্ছি এখন। আর অনেক বড় মন্দিরটা, আর এই যে কাজ চলছে, প্যান্ডেলের কাজও চলছে, যেহেতু আর বেশি দিন নেই। তো মন্দির থেকে তো এসেই পড়লাম। আর যাওয়ার আগে ঘরের পুজো টুজো দিয়ে সমস্ত কাজকর্ম করে গেছি। আর সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম তুমি ভাতটা রান্না করে ছেলেকে খাইয়ে দিও। তো হাজব্যান্ড ছেলেকে খাইয়ে দিয়েছে, ভাতটা করেছিল ও। তো এখন আমি রান্নাটা করে নেব। আর আজকে নিরামিষে খাবো ভাবছি, তো সমস্ত সবজি কেটে নিলাম। আর এখানে সব সবজি দিয়ে পোস্ত দিয়ে একটা নিরামিষ সবজি করছি। আর করব ডাল, তো টমেটো দিয়ে ডাল করব, টক ডাল। আর শসা কেটে নিয়েছি, আর খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেব। তো এদিকে দেখো, পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু অল্প পোস্ত, তো পাটাতে বেটে নিচ্ছি আমি। তো অল্প মশলা, যেহেতু এটা মিক্সারে হবে না, আর আমার মিক্সারের বাটিটা অনেকটাই বড়, তাই জন্য পাটাতে অল্প করে বেটে নিচ্ছি। তারপর এখানে সমস্ত মশলা টশলা দিয়ে দিলাম। আর এই যে আজকে মশলার কৌটোগুলো একটু মেজে নিচ্ছি, কারণ একটু তেল ছিটে ভাব হয়েছিল। কালকে তো অনেকগুলো পরিষ্কার করেছি, তো আজকে এইগুলোই বাকি আছে। তো এগুলোকে খালি করে এখন মেজে রেখে দেবো। এই যে থালটাও মেজে নিচ্ছি। তো রান্নাঘরের আমার মোটামুটি সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে। তো এদিকে রান্না করতে করতে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর রান্নাটাও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর আজকে না একটা বিটের জুস মানে একটু খাবো আর কি। তো বিটগুলো আনা হয় ঘরে, একদমই কেউ খেতে চায় না, তো আমি মানে জুস করে করে খেয়ে থাকি আর কি। তো কোটোগুলো ধোয়া হয়ে গেছে, এখন বিটের জুসটা করে নিচ্ছি। আর ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো আজকের ভিডিওটা আমার কিন্তু এই অবধি রাখছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছেলেকে একটুখানি দেবো, ছেলেও খেতে চায় না তেমন একটা। দেখো কি সুন্দর কালারটা, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি এটার সঙ্গে কিছুই মেশাইনি, এমনি শুধুতেই খেয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠ ভাজা করেছি, আর এখানে নিলাম